নমস্কার বন্ধুগণ, আজকে আপনাদের সামনে আমি একটু ভিন্ন ধরনের ভিডিও করতে চাইছি। দেখুন, এই যে হচ্ছে আমাদের স্কাল্প বা মাথার খুলি। তো মাথার খুলি এইটা দেখুন অটোমেটিক্যালি এই যে মাথার খুলিটা দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে ফ্রন্ট এইভাবে তৈরি হয় একেবারে অটোমেটিক। কিভাবে সেই বিধাতা বলুন বা সাইন্টিফিকভাবে অ্যানাটমিক্যাল পজিশনে এই যে জোড়া লাগে, এই দেখুন এই যে দুটো হাড় দেখছেন, এই যে আমাদের দুটো পাশের দুটো হাড় এইভাবে অটোমেটিক মানে এমনভাবে এই যে দেখছেন কিভাবে জোড়া দেওয়া হয়েছে। এই যে লেগে গেল, দেখুন কত সুন্দর। এই যে দেখছেন, এ কিন্তু কোনো মানুষের সৃষ্টি না, কোনো মানুষ কিন্তু কারিগরি দ্বারা বা কোনোভাবে আর্টিফিশিয়ালভাবে কিন্তু জোড়া লাগায়নি। এই যে মাথার খুলি এইভাবে কিন্তু জোড়া লেগে গেল এবং এইভাবে কিন্তু থাকবে। আমি দেখুন ছেড়ে দিচ্ছি, তাও পড়ছে না। দেখেছেন জোড়াটা এমনভাবে হয়েছে যে আপনারা হয়তো সবাই দেখতে পাচ্ছেন, দূরের কাছের প্রত্যেক বন্ধুদের আমি দেখাচ্ছি। তো এইটা হচ্ছে মাথার খুলি বা স্কাল্প বলে। তো আর সাধারণত যখন নবজাতক জন্মগ্রহণ করে, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন তাদের কিন্তু 300খানা হাড় থাকে। তরুণাস্থি যেগুলোকে বলা হয় কার্টিলেজ, সেই কার্টিলেজ বা তরুণাস্থি 300খানা হাড় থাকে। সেই 300খানা হাড় আস্তে 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 জুড়ে গিয়ে তখন প্রাপ্তবয়স্ক মানুষ যখন হয় তখন 206টা হাড়ে পরিণত হয়। তাহলে সেই কার্টিলেজগুলো কি? তরুণাস্থি। যেমন ধরুন, আপনি যখন বাজার থেকে কোনো খাসির মাংস বা মুরগির মাংস কিনে এনে খান, তখন দেখবেন তার মধ্যে এক ধরনের মানে ছোট হাড়ের মতো থাকে, কসকস কসকস করে। মানে যখন রান্না করার পরে আপনি চিবিয়ে খাচ্ছেন, কসকস করে, মনে হয় হাড়, কিন্তু আবার মানে সেটা আমরা খেয়ে নিই চিবিয়ে। কিন্তু হাড় তো আর চিবিয়ে খাওয়া যায় না, সেটা শক্ত জিনিস, নিরেট জিনিস। তাই সেই কার্টিলেজগুলো কিন্তু আমরা খেয়ে নিই। তো মানুষের সেই নবজাতক যখন ভূমিষ্ঠ হয়, যখন জন্মগ্রহণ করে, তখন কিন্তু তার সেই মানে যে কার্টিলেজগুলো থাকে আস্তে 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 জোড়া লেগে গিয়ে তখন হাড়ে পরিণত হয়ে যায়। প্রাপ্তবয়স্কদের 206খানা হাড় কিন্তু আমরা দেখতে পাই বা থাকে। তো এবারে আমি একটু বলি যে আমাদের হার্ট, এই যে হৃদয় যেটাকে আমরা হার্ট বলি, সে হার্টটা কোথায় থাকে? এই বুকের এই পাঁজরের মধ্যে থাকে। হ্যাঁ, এই যে এটাকে বলা হয় ডায়াফ্রাম। এই যে মানে আমাদের যে বুকের যে মানে চেস্টের যে খাঁচাটা, সেটাকে আমরা মেডিকেল টার্মে ডায়াফ্রাম বলা হয়। হ্যাঁ, তো তার মধ্যে সেই খাঁচার মধ্যে কিন্তু থাকে এইখানে খুব সুরক্ষিতভাবে হার্টের যে মানে চামড়াটা, সেটা কিন্তু বহুত শক্ত, ভীষণ শক্ত। বুঝতেই তো পারছেন, সারা জীবন ধরে সে রক্ত শরীরে পাম্প করে, পাম্পিং স্টেশন, হার্টকে বলা হয় পাম্পিং স্টেশন। সে কিন্তু সারা শরীরে রক্ত প্রবাহিত করে দিচ্ছে, আবার সারা শরীর থেকে মানে সেই কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত শরীরে মানে পাঠাচ্ছে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। সেটা ফুসফুসে যাচ্ছে, ফুসফুস আবার সেখান থেকে, আমি সেই সব আলোচনায় যাচ্ছি না। কিন্তু পাম্পিং স্টেশন মানে হচ্ছে আমাদের কিন্তু হৃদয় বা হার্ট। সে কিন্তু রক্তটাকে সারা শরীরে প্রবাহিত করে দিচ্ছে, আবার সারা শরীর থেকে কিন্তু সে রক্তটা আবার নিয়ে নিচ্ছে, নিয়ে অক্সিজেন মিলিয়ে আবার সারা শরীরের সেই রক্তের মধ্যে দিয়ে মানে সমস্ত খাদ্য খাবার সারা শরীরে প্রবাহিত করছে, পৌঁছে দিচ্ছে। এইভাবে সারা শরীর কিন্তু ভালো থাকে। কোনো জায়গায় যদি একটা ধরুন এখানে জোর বাঁধন দিয়ে দেওয়া হয় একেবারে টাইট করে, তাহলে কিন্তু সেখানে রক্ত মানে এইখানে বাঁধন দিলে রক্ত কিন্তু আর এদিকে পৌঁছাবে না। তখন এইখানে কিন্তু এই জায়গাগুলো অকেজো হয়ে যাবে। যদি দীর্ঘক্ষণ বেঁধে রাখা হয় তাহলে এম্পুটেড হয়ে যাবে, মানে এখানে আর খাদ্য পৌঁছাবে না, রক্ত কিন্তু আর পৌঁছে দিতে পারবে না। সেরকম যদি হয় তখন আর কিছু করার থাকে না, তখন এটা কিন্তু বাদের খাতায় চলে যায়, বাদ দিতে হয়। এরকম কিন্তু আমি বহু